শ্রী গুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। লীলা গল্পটি লিখেছেন কৃষ্ণা বোস। আমার বয়স তখন 6 বছর। এখানে আমার বলতে কৃষ্ণা বোসকে বোঝানো হয়েছে। আমরা তখন বর্ধমান রেলওয়ের কল্যাণীতে থাকি। একদিন আমার মেসোমশাই ব্যান্ডেল থেকে আমাদের বাড়িতে এলেন এবং আমার বাবাকে নিয়ে বড়নীলপুর আশ্রমে গেলেন। সেখানে গিয়ে জানতে পারলেন যে গুরুদেব অন্যথা যাত্রা করেছেন। বাবার গুরুদেবের সঙ্গে দেখা না হওয়াতেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই মেসোমশাই বলেছিলেন, সামনেই তো অঘ্রাণ মাস, তোমরা দুজনে তখন দীক্ষা নিয়ে নাও। দীক্ষা নেওয়ার জন্য বাবা মা চলে যাবে, তাই কলকাতা থেকে দিদাকে আনা হলো আমাকে ও ভাইকে দেখার জন্য। বাবা মা দীক্ষার আগের দিন ব্যান্ডেলে মাসির বাড়িতে গেলেন। সেখান থেকেই পরের দিন মেসোমশাই বাবা ও মাকে আশ্রমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বহু মানুষের সমাগম হয়েছে। কিছুক্ষণ পর এক গুরুভাই ঘোষণা করলেন, যারা উপোস করে থাকতে পারবেন না তারা চা অথবা দুধ খেতে পারবেন ও যারা অনেক দূর থেকে এসেছেন তাদের আগে দীক্ষা দেওয়া হবে। এই কথা শোনার পর বাবা গুরুভাইদের কাছে গিয়ে বলেছিলেন এবং তার ফলে বাবা ও মায়ের দীক্ষা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এদিকে ঘটল আরেকটি কাণ্ড। দীক্ষার আগের দিন মাসির বাড়িতে রাত্রে মাসির পোষা কুকুরকে খাবার দিতে গেলে ওটি মায়ের হাতে কামড়ে দিয়েছিল। মাসিকে বলাতে মাসি বলেছিলেন, ও কিছু হবে না, দীক্ষার সময় বাবাকে বলবি, সব ঠিক হয়ে যাবে। যথারীতি মা দীক্ষা নেওয়ার সময় গুরু মহারাজকে এই কথাটি বলাতে উনি মৃদু হেসে বলেছিলেন, কিছু হবে না। সত্যি বাড়িতে ফেরার পর মা ভুলেই গিয়েছিল যে কুকুরটি কোথায় কামড়েছিল। ঠাকুরের এই লীলা কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।